কি ছাগল লালন পালন করবেন ভাবতেছেন, অর্থাৎ ছাগলের ফার্ম দেবেন? তো তারা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকে দেখেন অনেকটা বেলা করে আমাদের ছাগলগুলো ঘর থেকে বের করলাম। তো অলরেডি দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন মানে রোদ উঠছে আর কি, অনেক ঝকঝকে উঠছে আকাশ। তো এখন কিন্তু শীতকাল, ছাগলের অনেক যত্ন পরিচর্যা করতে হয়, অনেক বিষয় ইমার্জেন্সিভাবে নিতে হয়, খেয়াল করতে হয়। তো দেখেন সম্পূর্ণভাবে রোদ উঠছে, মানে শীতের প্রভাব একদম কাটছে আজকে সকালবেলা। শুধু আজকে না, আমরা প্রতিদিনই এভাবে ছাগলগুলো দেরি করে বের করি। যখন রোদ উঠে একদম ঠান্ডা কুয়াশা শীত যখন কেটে যায়, তারপর কিন্তু আমরা ছাগলগুলো বের করি। তো আশামণি ছাগলগুলোকে বের করলো, তারপর হচ্ছে এক এক করে বড় ছাগলগুলো বাঁধিয়ে নিল আগে। রোদের মধ্যেই কিন্তু সব ছাগলগুলাই বাচ্চাগুলো থাকবে, আর হচ্ছে কোনো রকম সমস্যা হবে না। আর আমরা এরকম করি প্রতিদিন দেরি করেই ছাগলগুলো বের করি। আর সন্ধ্যায় যখন ঘরে তুলি তখন একটু তাড়াতাড়ি আর কি তুলি আর কি, যাতে ঠান্ডাটা একটু লাগে। আর রাতে তো আমাদের ছাগলগুলোর জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে। তো ইনশাল্লাহ কোনো রকম ঠান্ডা লাগার কোনো চান্স নাই, কোনো সমস্যাও হবে না। আর ছাগলগুলো এই পর্যন্ত সুস্থ আছে, কিন্তু ভালোই আছে। তো আজকে কিন্তু আমাদের ছাগলগুলো মাঠে নিয়ে যাবে না, কেননা মাঠে নিয়ে যাওয়ার মতো আমাদের বাড়িতে মানুষ নাই আর কি, সবাই ব্যস্ত। তো যাই হোক, আজকে সকালবেলা ছাগলগুলোকে আমি পাতা কাটি দিব আর কি, গাছের পাতা, তারপর হচ্ছে বাঁশের পাতা কাটি দিব আজকে অনেকগুলা। সকাল থেকে এগুলাই খাবে, তারপর হচ্ছে দুপুরবেলা পানি দিয়ে বিকালের জন্য দেখা যাবে আর কি, যা করা যায়। তো এখন ছাগলগুলো হচ্ছে সম্পূর্ণ রোদে থাকবে কিন্তু 2 ঘন্টার মতো। দেখেন ঝকঝকা রোদ উঠছে, আর এই রোদটা কিন্তু ছাগলের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন যেন ছাগলগুলো রোদে থাকে, বিশেষ করে সকাল টাইমে। আর ঘর থেকে বের করবেন একটু দেরি করে, যখন রোদ উঠবে তখন। চলে আসলাম ঠিক 11টার সময়, এখন কিন্তু সকাল 11টা বাজে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে ছাগল বের করেই 2 ঘন্টা ছাগলগুলোকে রোদে রাখছিলাম। ছাগল হচ্ছে ঠান্ডা ভাবটা কাটানোর জন্য। ছাগলের শরীর এখন হিট আছে, গরম করে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে ঘরে তুললাম, আর ঘরে তুলে দেখেন কতগুলো আমি বাঁশের পাতা কাটি দিছি। এরপর ওইগুলো খাইলে আমি কাঁঠালের পাতা কিন্তু দিব, ঠিক আছে। তো 1টা পর্যন্ত আমি 2 ঘন্টা এভাবে খাবার দিব, তারপর হচ্ছে দুপুরবেলা পানি খাওয়াবো। তো যাই হোক, বেশ নিয়ম অনুযায়ী কিন্তু খুব ভালো মতোই আমি ছাগলগুলোর যত্ন এবং পরিচর্যা করতে পারতেছি ইনশাল্লাহ, কোনো রকম ট্রেনিং প্রশিক্ষণ ছাড়াই। শুধু আমাদের হচ্ছে একটু বাস্তব অভিজ্ঞতা দিয়ে, আর হচ্ছে শুধু মনের জোর শক্তি এবং ধৈর্য নিয়েই কিন্তু আমি এই কাজটা করতে পারছি। তো সব ছাগলগুলোকে একসাথে পানি দিলে মানে বাচ্চাগুলোকে এরা খাইতে দেয় না আর কি, ভালো করে খাইতে পারে না। এই জন্য আগে বাচ্চাগুলোকে দিছি, তারপর বড়গুলোকে দিলাম। তো চলে আসলাম আবারও দুপুরবেলা, ঠিক 1টা বাজে। তো ছাগলগুলোকে আমি পানি দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে এখন কিন্তু রোদ আর গরমও আছে, কিন্তু যদিও ঠান্ডা কাল, তারপরেও এখানে দিছি আমি গরম ভাতের মার। আর পানি যেগুলা দিছি সেগুলো হচ্ছে একটু হালকা কুসুম ছিল, গরম পানি, ঠান্ডা পানি আমি এখানে দেই নাই। আর দিছি ভুট্টা সিদ্ধ, আর হচ্ছে দিছি ধানের ভুসি, লবণ, আর ছাগলের খাওয়ার রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক। এই জিঙ্ক কিন্তু আমি 2 থেকে 3 দিন পরপরই আমাদের ছাগলগুলোকে আমি খাওয়াই। হ্যাঁ, অনেক কাজে আসে আর কি, ছাগলের স্বাস্থ্য ভালো, আর খাওয়ার রুচি কিন্তু কখনো কমে না, এই জন্য আর কি। তো যাই হোক, যারা হচ্ছে নতুন খামার করতে চাচ্ছেন বা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা হচ্ছে আপনারা শুরুতেই কিন্তু হুট করে ছাগল লালন পালন করা শুরু করবেন না।
প্রথমে হচ্ছে আপনারা ট্রেনিং নেবেন, ঠিক আছে, দক্ষ প্রশিক্ষণ নিয়ে তারপর ছাগল লালন পালন করা শুরু করে দিবেন। নাহলে কিন্তু অনেক বিপদ আপদ, তারপর হচ্ছে অনেক সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। এজন্য হচ্ছে ছাগল পালনের ক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণটা নেওয়া খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি একটা বিষয়। যদিও আমি ছাগল লালন পালন করা শুরু করছি বেশি দিন হয়নি, মাত্র 6 মাস আগের থেকে। তারপরেও ভাবতেছি আমি প্রশিক্ষণ নিব, ট্রেনিং নেওয়াটা প্রয়োজন, এবং আমি কিন্তু সঠিকভাবেই ছাগল লালন পালন করতে পারতেছি। হ্যাঁ, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। তবে এটা যে সবার ক্ষেত্রেই ভালো হবে, সবাই পারবে তা কিন্তু নয়। পানি খাইলেও অনেকক্ষণ হলো পানি খাওয়ার, তো এখন ঘাসগুলো দেই ছাগলগুলোর, ঘাস খাবে। আপনার যদি ছাগল পালনের কোনো রকম অভিজ্ঞতা না থাকে, হ্যাঁ, কোনো রকম ট্রেনিং বা প্রশিক্ষণ নাও থাকে, তারপরেও আপনাকে জানতে হবে, যে বিষয়টা ইমার্জেন্সিভাবে জানতে হবে সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে প্রাথমিকভাবে যে চিকিৎসা পদ্ধতি আছে এগুলো শিখতে হবে, জানতে হবে। ছাগল যে পরিবেশ পছন্দ করে সেই পরিবেশ আপনার হচ্ছে সেই পরিবেশের সাথে আপনাকে মানাই নিতে হবে। ছাগল কখন কি সমস্যা পড়তেছে, কি অসুবিধা হচ্ছে সেটা কি আপনাকে বুঝতে হবে। অনেক ধৈর্যশীল হতে হবে আপনাকে। তাহলে আপনি কিন্তু ছাগল লালন পালন করতে পারবেন। আর যে বিষয়টা ইমার্জেন্সিভাবে নিতে হবে সেটাই হচ্ছে যে আপনাকে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তো বর্তমান যে ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছেন সাদা কালো, এই বাচ্চাটা হচ্ছে এই যে পাশে ছাগলটা, এটাই হচ্ছে ওর মা। এই ছাগলটার হচ্ছে এই সাদা বাচ্চাটা, এই যে বর্তমান দেখতে পাচ্ছেন এই ছাগলটা। তো এই ছাগলটা কিন্তু ক্রস করেছি আমরা রাম ছাগল দিয়ে, আর এর মাটা হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল, আর হচ্ছে বিডারটা ছিল কিন্তু রাম ছাগল। এই জন্য দেখেন ছাগলটা কত সুন্দর একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো এই বাচ্চাটার বয়স কিন্তু মাত্র 6 মাস চলতেছে, 5 মাস পেরিয়ে 6 মাসে পা দিয়েছে। তো আপনারা দেখে হয়তো বিশ্বাসই করতে পারবেন না, এই বাচ্চাটার কিন্তু ওজন বর্তমানে আছে 11 কেজি 600 গ্রাম, ঠিক আছে। আপনারা হয়তো দেখে বিশ্বাস করতে পারবেন না যে এইটুক বাচ্চার মানে এত ওজন হয় কি করে, কিন্তু সত্যিটা এটাই যে এই বাচ্চাটার ওজন কিন্তু ঠিকই এটা, আমরা কিন্তু পরিমাপ করে দেখছি। আর এই যে এখন দেখাবো হচ্ছে এই ছাগলের বাচ্চার মানে যখন হয়েছে 20 দিনের হচ্ছে আমি একটা ভিডিও করে রাখছিলাম। এই ছাগলটা বাচ্চাটা, এই যে সাদা বাচ্চাটা যে দেখতে পাচ্ছেন মাঝখানে, একদম ছোট বাচ্চাটা যেটা এই যে ওদের সাথে লড়াই করতেছে ছাগলগুলোর সাথে, এই ভিডিওটা হচ্ছে যখন এই বাচ্চাটা হয়েছিল, হওয়ার 20 দিন পর হচ্ছে আমি এই ভিডিওটা করছিলাম। তো এই যে দেখেন মানে এত চাহিদা রয়েছে ছাগলের বাচ্চাটার, মানে প্রচুর সাহস, দেখেন বড় বড় ছাগলগুলোর সাথে লড়াই করতে চাচ্ছে। মাত্র 6 মাসের মধ্যে দেখেন ছাগলের বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আর ওজন কত সুন্দর, আর খুব নিখুঁতভাবে কিন্তু যত্ন পরিচর্যা করে ছাগলের বাচ্চাটাকে আমি এই পর্যন্ত বড় করছি। তো আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ব্ল্যাক বেঙ্গল অর্থাৎ দেশি ছাগলের সাথে ক্রস করিয়ে দেখেন এই যে রাম ছাগলের সাথে ক্রস করার ফল এই বাচ্চাটা, আর দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চাটা। তো আপনারা কিন্তু যারা ছাগল লালন পালন করতেছেন বা খামার দেওয়ার পরিকল্পনা করতেছেন, তারা কিন্তু সর্বপ্রথম আগে নোটিস করবেন যে আপনাদেরকে একটা ভালো উন্নত মানের, ঠিক আছে, ভালো জাতের বিডার কিনতে হবে। বিডারটাই হচ্ছে আপনাদের ফার্মের কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়।